নওশাদ সিদ্দিকীকে দেখে জয় বাংলা স্লোগান। ভাঙড় বিধানসভায় নওশাদ সিদ্দিকী ভোট প্রচারে যাচ্ছিল, হঠাৎ এক মহিলা চেঁচিয়ে জয় বাংলা স্লোগান দিল এবং তারপর আইএসএফ এর কর্মীদের জিজ্ঞাসাবাদ করলে ওই মহিলার পরিচয় কি। আইএসএফ এর সহকর্মীরা বলছেন ওই মহিলার মাথা খারাপ, যার কারণে জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং তার স্বামীকে বললেন আপনার স্ত্রীকে ডক্টর দেখাও, না হলে আমরা 4 তারিখের পর ডক্টর দেখিয়ে ঠিক করে দেব। তার মানে স্পষ্ট ক্লিয়ার হলো ওই মহিলাটি তৃণমূল পার্টি করে, যার কারণে নওশাদ সিদ্দিকীকে দেখে জয় বাংলা স্লোগান দিচ্ছে। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে আইএসএফ এর সহকর্মী ওই মহিলার সম্পর্কে কি বলছেন দেখুন বিস্তারিত খবরে। তৃণমূলের কিন্তু আমাদের আইএসএফ এর প্রার্থীর কাছে ব্যাপকভাবে হেরে যায়, তার জন্য কিছু মেন্টাল প্রবলেম হয়েছে। ওর স্বামী ডাক্তার দেখাচ্ছে কিন্তু সেইভাবে করতে পারছে না। 4 তারিখের পরে আমরা দায়িত্ব করে ওনার ডাক্তার দেখাবো। আজকে আপনার এলাকাতে এত মানুষের ভিড়, তার মধ্যখানে দেখলাম একটা মহিলাকে জয় বাংলা বলতে ভাইজানকে দেখে। দেখো, মহিলা সম্পর্কে তাহলে কিছু বলি। আমার পাড়ারই, আমার গ্রামেরই পাশের বুথ, উনি পঞ্চায়েত ভোটে দাঁড়ায়। ভোটে দাঁড়ালে আমাদের কাছে একদম বেহাল অবস্থা হয়, হেরে যায় আমাদের প্রার্থীর কাছে। উনিও প্রার্থী হয়েছিল তৃণমূলের, কিন্তু আমাদের আইএসএফের প্রার্থীর কাছে ব্যাপকভাবে হেরে যায়, তার জন্য কিছু মেন্টাল প্রবলেম হয়েছে। ওর স্বামী ডাক্তার দেখাচ্ছে কিন্তু সেইভাবে করতে পারছে না। 4 তারিখের পরে আমরা দায়িত্ব করে ওনার ডাক্তার দেখাবো। কি বলবেন, এত মানুষ, তার মধ্যে জয় বাংলা হলো আইএসএফ এর কোনো কর্মী সমর্থকরা কিছু না, মহিলারাও ছিল তো, তার উপরে তো একেবারে তাকে ধরতে পারতো। ওখানে তৃণমূলের কেউ নেই, শুধু উনিই আছে। ওনার মাথাটা খারাপ হয়ে গেছে বললাম না, যার জন্যই উনি বলে ফেলেছে। তো কী আছে, ওটা নিয়ে কোনো এত মানুষ দেখে কি এটা করলো, কি বলবে? মাথা খারাপ হলে কি করবে? আমরা কি ধরে রাখবো ওকে? ওর স্বামীকে ধরে রাখা উচিত ছিল। যে একজন যাচ্ছে, একটা মহিলা একটা হাজার র্যালির সামনে, ওনার স্বামীকে দরকার ছিল রাখা। আর স্বামী তো খয়রুলের সঙ্গে সবসময় থাকে, দেখুক চিন্তা ভাবনা করে পরবর্তীতে যেন এর পায়ে শিকল দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারে। কি বলবেন এই যে মানুষের ভিড় ভোটে, তাহলে কি আইএসএফ পলিহাট অঞ্চলে লিড দিচ্ছে? পলিহাট অঞ্চল তো একদম খুবই ভালো। কর্মীদের কি বলবেন এই যে রোদের মধ্যে বিনা টাকায় এত মানুষের ভিড়? সেটা এখানে আমাদের একটা হুজুর আছে, উনি চিন্তা করুক এই র্যালি দেখে যে ওনার 4 তারিখে ওনার কী হাল হতে পারে। আমি বেশি কিছু বলবো না, আমি বেশি কিছু বলাও পছন্দ করি না, সেটা আপনারাও ভালো রকম জানেন। কর্মীদের কি বার্তা দেবেন এই ঘামের রোদের মধ্যে আপনাদের পিছনে ছুটছে? কর্মীরা 5 বছর ধরে লড়াই করছে, আরও কিছুদিন একটু কঠোর পরিশ্রমের মধ্যে থাকুক, জয় নিশ্চিত। মিথ্যা কেসে একাধিক এলাকাতে জর্জরিত করা হচ্ছে, ওটা তো ওদের তৃণমূলের কালচার। ভয় লাগছে না? আমরা ভয় করি না, আমাদের কর্মীরাও কেউ ভয় করে না। কেসের ভয় কি, পুলিশের ভয় কি, কারণ এরা সৎ পথে থাকে। সৎ পথে থাকলে কোনো জিনিসের ভয় লাগে না। তাহলে ভাঙড়ের বার্তা কি মানুষের? আইএসএফ প্রচুর ভোটে জিতবে, প্রচুর ভোটে জিতবে।